তো এই মহালয়ার দিন পৌঁছে গেছিলাম শ্যামসুন্দরী মায়ের নতুন বাড়ি শিয়ালদার বৈঠকখানাতে। একে তো ছিল মহালয়া, তার উপরে রোববার এবং মায়ের জন্মদিনও ছিল সেই দিন, তাই ভক্তদের ভিড়ও ছিল চোখে পড়ার মতন। আগের দিন রাত্রি থেকে ভক্তদের লাইন পড়েছিল মাকে পুজো দেওয়ার জন্য। তো আমিও সেই লাইনে দাঁড়িয়ে দর্শন পেলাম মায়ের এবং জেনে নিলাম মন্দির কর্তৃপক্ষ থেকে আগামী দিনের কিছু অনুষ্ঠান সূচি। মন্দির আসার জন্য মা শিয়ালদায় চলে এসছে পারমানেন্টভাবে। মা এখানেই যুগ যুগ ধরে অধিষ্ঠিত হবে এবং মুকুন্দপুরে যে মায়ের মন্দির আছে সেখানেও মায়ের মন্দির খুলে গেছে, আর একটা মায়ের ওখানে মা কালীর মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। সবাই আসুন মায়ের কাছে, মা শ্যামসুন্দরীর কাছে। মা শ্যামসুন্দরীকে 28টা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়, তো অবশ্যই মা শ্যামকে দর্শন করার চেষ্টা করবেন। এখানে আপনার ভক্তের মুখে শুনলে জানতে পারবেন যে মা কতটা জাগ্রত, মা কতটা জীবন্ত। মাকে জীবন্ত কালী বলা হয় কেন? ভক্তরা বলে মাকে জীবন্ত, তার কারণ হলো কোনো ভক্ত যদি কিছু চায় খালি হাতে ফিরে যায় না। নমস্কার, আমি মা শ্যামসুন্দরীর মন্দিরে আজ মায়ের জন্মদিন, আর আমার খুবই ভালো লাগে এখানে। মায়ের কাছে আমি প্রায়ই আসি, আমাদের বাড়ির কাছেও যখন মা ছিল তখনও যেতাম, এখনও আসি। আর খুবই ভালো লাগে, মানে কীভাবে বলে বোঝাতে পারবো না। যেরকম মনে ফিলিং যা যা আছে বলবেন মাকে, মা শোনে, সব পুরো করে মা আছে। আমার জন্য হয়েছে, সবার জন্যই হবে জানি। আমি মাকে খুব মানি, বিশ্বাস করি। জয় মা শ্যামসুন্দরী। আমার এখানে খুব ভালো লাগছে। আমি প্রথমে কষ্ট পেয়েছি যে মা ওখান থেকে চলে এসেছে, খুব কেঁদেছি, কিন্তু আমার এখানে এসে খুব ভালো লাগছে। রাজরাজেশ্বরী তো, রাজবাড়িতে থাকাটাই শোভা দেয় তাকে, তার জন্য সে রাজবাড়িতে এসে এখন স্থাপিত হল। একজন বলে গেছিল মাকে যে মা আমার জন্য সরকারি চাকরি হয়, তো ওনার সরকারি চাকরি হয়েছে, উনি ব্যাংকে চাকরি পেয়েছেন, সরকারি ব্যাংকে। তো 15টা দিনের মধ্যে চাকরি হয়েছে। কোনো তাবিজ কবজ বা মাকে বলেনি মা আমি তোকে এটা দেবো, শুধু মাকে বলেছে একটা কথা, বিশেষ করে মা তুমি ছাড়া আমার কেউ নেই। মা এই কথাটাই শুধু শুনতে চায়, আর মা কিছু চায় না। আর এই মন্দিরে প্রত্যেকটা দিন দুবেলা ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় পেট ভরে। আজও তা হবে, আজ অনেক অনেক আয়োজন আছে মায়ের জন্মদিন উপলক্ষে, সবাই প্রসাদ খাবেন। আর আগামী ষষ্ঠী দিন, দুর্গাপুজোর ষষ্ঠী দিন ভক্ত মাদেরকে সবাইকে শাড়ি দান করা হবে, মায়ের পরনের শাড়ি বিনামূল্যে। তাদের টোকন বা কোনো আগে থেকে কোনো কিছু কাটা লাগবে না, যে লাইনে দাঁড়াবে সেই শাড়ি পাবে। জয় মা শ্যামসুন্দরী। আজকে মা শ্যামসুন্দরীর জন্মদিন, তো আজকে এই নতুন বাড়িতে মা শ্যামসুন্দরী অধিষ্ঠিত হয়েছেন। আজকে মায়ের ভোগের নানা রকম ষোড়শ প্রচারে অনেক কিছু আয়োজন করা হয়েছে। তা হচ্ছে প্রথমেই ভাত, মানে অন্ন যাকে বলে, ডাল, নানান রকমের ভাজা, লাবড়া, আলুর দম, খিচুড়ি, মিষ্টি, এমনকি অনেক ভক্তগণেরা নিজের মাকে যারা মেয়ে হিসেবে দেখেন তারা নিজের মাকে একদম নিরামিষ কেক দিয়েছে, সেই কেকও হচ্ছে। তো আপনারা সবাই আসুন, মায়ের এই ভোগ গ্রহণ করুন। জয় মা শ্যামসুন্দরী।